এইচএসসি ২৬ ব্যাচ আপনাদের জন্য শিক্ষা বোর্ড থেকে কিন্তু জরুরি গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো যারা ২৬ ব্যাচের শিক্ষার্থী আছেন তাদের জন্য কি গণবিজ্ঞপ্তি বা জরুরি নির্দেশনা আসলো এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো যে গণবিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেখানে যে বিষয়টা তুলে ধরা হয়েছে সেটা হলো আজ অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পদার্থ বিজ্ঞান অর্থাৎ পদার্থ বিজ্ঞান যেটা প্রথম পত্র পরীক্ষা ছিল সেখানকে সৃজনশীল অংশের ৬ এবং ৭ নম্বর প্রশ্ন সম্পর্কে বিভিন্ন মাধ্যমে উত্থাপিত বিষয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা অবগত রয়েছেন। বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছেন। পর্যালোচনায় যদি সংশ্লিষ্ট কোনো প্রশ্নের ত্রুটি বা অসংগত প্রমাণিত হয় তবে প্রচলিত পরীক্ষার মূল্যায়ন নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থীদের স্বার্থ সম্পূর্ণভাবে সংগ্রহণ করা হবে এবং তারা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা সেটা হলো এখানে খুব ভালোভাবে স্পষ্টভাবে উল্লেখ করে দিচ্ছে প্রয়োজনীয় সংশ্লিষ্ট বিষয়ের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর প্রদান করা হবে এবং এ বিষয়ে সকল পরীক্ষার্থী অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যে উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ আপনারা অলরেডি যারা সায়েন্সের শিক্ষার্থী আছেন তারা আজকে একটা পরীক্ষা দিয়েছেন পদার্থ প্রথম পত্র। এই পদার্থ প্রথম পত্রের এই ৬ নম্বর এবং ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন যারা শিক্ষার্থী আছেন পাশাপাশি বিভিন্ন এডটেকের যারা টিচার আছেন সকলেই এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, সকলেই যেখানকার যে ত্রুটি সেই ত্রুটিগুলো তুলে ধরার চেষ্টা করছেন এবং এই বিষয়টা কিন্তু শিক্ষা বোর্ডের নজরে আসছে। তো শিক্ষা বোর্ড এটাকে পজিটিভলি তারা নিছে এবং তারা যে সিদ্ধান্তটা জানাইছে যদি কোনো ভুল থাকে এবং ভুল তারা যদি দেখে না এটা প্রশ্নটা ভুল আছে তাহলে সেখানে ফুল মার্ক দিবে। যেহেতু দুইটা প্রশ্নের ২০ মার্ক, তার মানে কেউ যদি এই দুইটা প্রশ্নের উত্তর করে তাহলে আশা করা যায় ২০-এর ভিতরে ইনশাল্লাহ আপনাদের ২০ মার্ক দিবে অথবা যেহেতু যেখানে যেই জায়গায় ভুল আছে তার সাপেক্ষে এখানে মার্ক দিয়ে দিবে। এটা অবশ্যই একটা পজিটিভ দিক। কোন দিক দিয়ে পজিটিভ দিক? আপনারা কিন্তু জানেন এর আগের রিজিউমেও কিন্তু দেখা গেছে যে পরীক্ষায় প্রশ্ন ভুল ছিল, তারপরে কিন্তু কোনো শিক্ষা বোর্ড কখনোই তাদের ভুলটা স্বীকার করেনি। বাট এবছরে যে জিনিসটা আমার খুবই ভালো লাগছে যে শিক্ষা বোর্ড নিজেই তাদের যে ভুলটা বা যদি ভুল হয় তাদের সেই প্রেক্ষিতে যে মার্ক দিবে এই প্রতিশ্রুতিটা গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করছে এবং এটা অবশ্যই একটা পজিটিভ সাইন যে আপনাদের জবাবদিহিতা যে একটা বিষয় আছে। যেমন আগে যে বিষয়গুলো ছিল যে কোনো একটা প্রশ্ন ভুল হয়েছে এটা ভুল, ওইটা মার্ক দিবে কি না দিবে এটা কখনোই আমরা জানতে পারতাম না। বাট এবছর কিন্তু দেখা যাচ্ছে এটা একটা পজিটিভ সাইন যে শিক্ষার্থীদের বিভিন্ন জায়গায় আপত্তিটা তুলে ধরা এবং সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা শিক্ষা বোর্ড পর্যন্ত নজরে যাওয়া এবং শিক্ষা বোর্ড এটাকে পজিটিভলি গ্রহণ করে তারা পজিটিভলি জবাবদিহিতার মাধ্যমে সেটা যে গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানাই দিচ্ছে এটা অবশ্যই আমি পজিটিভলি দেখব। এবং শিক্ষা বোর্ডের যারা মাননীয় যারা শিক্ষক মণ্ডলী থাকবেন বা যারা প্রশ্ন প্রণেতা থাকবেন তাদেরকে অবশ্যই একটা উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা অবশ্যই যখন প্রশ্ন করবেন অবশ্যই চেষ্টা করবেন যে প্রশ্নটা যাতে সম্পূর্ণরূপে সঠিক হয়। এতে করে যেটা হয় যে এই যে দুইটা প্রশ্ন ভুল ছিল বা ভুল যদি প্রমাণিত হয় আর এই দুইটা প্রশ্ন যখন শিক্ষার্থীরা উত্তর করতে গেছে অবশ্যই যদি ভুল থাকে বা ভুল প্রমাণিত হয় এখন ওই দুইটা ভুল প্রশ্নের উত্তরটা করতে যে স্টুডেন্টরা কিন্তু দেখা যায় অনেক সময় মানসিকভাবে ওই সময় ভেঙে পড়ে। কারণ একটা পরীক্ষার হলে প্রশ্ন যখন ভুল থাকবে এবং সেটা উত্তর শিক্ষার্থীরা করতে যাবে এবং উত্তর যখন আসবে না তখন দেখা যাবে ওই কারণেই দেখা যাবে শিক্ষার্থীরা পরবর্তী যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো উত্তর ভালোভাবে করতে পারবে না। একটা শিক্ষার্থী যেমন এখানে ভেক্টরের যে প্রশ্নটার প্রবলেমটা ছিল সেই একটা শিক্ষার্থী যদি কারণ একটা শিক্ষার্থী দেখা যায় যারা সায়েন্সের শিক্ষার্থী তারা প্রথমে ভেক্টর থেকে উত্তর করার চেষ্টা করে। এখন ভেক্টর প্রশ্নটা উত্তর করতে যেয়ে দেখতেছে তার অ্যান্সার আসতেছে না বা প্রয়োজনীয় ডাটা দেওয়া নাই, তখন দেখা যায় ভেক্টরের উত্তর না আসার কারণে পরবর্তী প্রশ্নে দেখা যায় ওই যে রেসটা কিন্তু মাথায় থেকে যায়। কারণ পরীক্ষা হলে এমন একটা জায়গা যেখানে দেখা যায় যে স্টুডেন্টদের প্রথম দিকে যদি তারা মানে একটা ধাক্কা খেয়ে যায় সে কিন্তু পরবর্তী প্রশ্ন উত্তরগুলো করতে যায় অবশ্যই তারা পজিটিভলি তাদের আর সাপোর্ট করে না মানসিকভাবে। প্লাস এখন যেমন বন্যা পরিস্থিতি অনেক কেন্দ্র দেখা গেছে শিক্ষার্থীরা পরীক্ষা হলে ঢুকবে তার আগেই তাদের শরীর ভিজে গেছে বা শিক্ষার্থীর সাথে সাথে গার্জেনরাও অনেক উদ্বেগের ভিতরে আছে। তো সব কিছু মিলায় আমি এতটুকুই বলবো যে মাননীয় শিক্ষামন্ত্রী সহ যারা এই বিষয়ে যারা দায়িত্বে আছেন তারা অবশ্যই সব কিছু জিনিসটা পজিটিভলি দেখবেন এবং বন্যা পরিস্থিতির সব কিছু বিবেচনায় নিয়ে শিক্ষার্থী বান্ধবভাবে পরীক্ষাটা নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আশা করি শিক্ষার্থীরা আপনাদের যেমন সাপোর্ট করবে আমরা এর থেকে যারা আছি আমরাও আপনাদের সাপোর্ট করব। কারণ আমরা চাই শিক্ষা ব্যবস্থার সব কিছু যেন ঢেলে সাজানো হয়, সব কিছু যাতে স্টুডেন্টদের পজিটিভলিভাবে নেওয়া হয় এবং শিক্ষার মানটা যাতে উন্নয়ন হয়। শুধুমাত্র পরীক্ষা প্রশ্ন কঠিন করে যে মান উন্নয়ন হবে তা না, পাশাপাশি শিক্ষার্থীদেরও যাতে সেই সুযোগটা দেওয়া হয় যাতে শিক্ষার্থী তাদের প্রপার যে তাদের যে প্রতিভা তাদের যে যে জিনিসগুলো শিখতেছে সেটা জানে তারাও যাতে প্রপারলি যাতে প্রকাশ করতে পারে। তো
তো আশা করি শিক্ষা বোর্ড জিনিসগুলোকে পজিটিভলি নেবেন এবং আপনারা যারা শিক্ষার্থী আছেন তারা এখন উদ্বেগ না হয়ে আপনারাও সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলো ভালো করে দেওয়ার চেষ্টা করেন, কারণ আপনারাও পজিটিভলি চেষ্টা করবেন। আশা করি শিক্ষা বোর্ড এখন এই জিনিসগুলো পজিটিভলি নেবে এবং সব কিছুই সকলের যাতে জন্য জানে পজিটিভলি হয় এবং আমরা পজিটিভ কিছুই চিন্তা করি বা পজিটিভ কিছুই সব কিছু মিলাই চাই। তো এই হলো গণবিজ্ঞপ্তি। আশা করি শিক্ষার্থী যারা আছেন টেনশন করবেন না, সামনের পরীক্ষাগুলো ভালো করে দেন। আশা করি শিক্ষা বোর্ড আপনাদের বিষয়গুলো ভালো করে দেখবে। যারা বিভিন্ন জায়গায় আছেন একটু চেষ্টা করবেন, যাদের এলাকায় বন্যা পরিস্থিতি অনেক ভয়াবহ তারা অবশ্যই কমেন্টে আপনাদের বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবেন, কোন এলাকায় কী অবস্থা। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টগুলো দেখে আপনাদের মতামতের উপর ভিত্তি করে নেক্সট আর একটা ভিডিও তৈরি করা, যাতে এই বিষয়গুলো সবার সামনে উঠে আসে। মানে অনেক অনেক কেন্দ্রে দেখা যাচ্ছে যে আসলে পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দেওয়ার মতো পরিস্থিতি নাই। সো এরকম যদি কোনো ছবি থাকে বা এরকম কোনো যদি ভিডিও থাকে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন। সেটা হলো 01863643423। চেষ্টা করবেন পাঠানোর জন্য ভিডিও, অথবা আপনার যদি কোনো ওরকম ছবি থাকে যে আপনাদের পরীক্ষা দেওয়ার মতো পরিস্থিতি নাই, চারপাশে অনেক বন্যা হচ্ছে বা অনেক পানি হচ্ছে, পাঠাই দিবেন। আমি চেষ্টা করবো সেই ভিডিওগুলো মার্চ করে আপনাদের আমার যেহেতু আমি ইউটিউবে ভিডিও বানাই, আমার অনেক শিক্ষার্থী আছে আমার ভিডিও দেখেন, অনেক গার্জিয়ান লেভেলে আছেন আমার ভিডিও দেখেন, অনেক যারা শিক্ষা বোর্ডের কর্তৃপক্ষ হয়তো আমার ভিডিওগুলো দেখতে পারে। সো আপনারা সেই এরকম যদি কোনো ভিডিও থাকে যে পরীক্ষা দেওয়ার মতো পরিস্থিতি নেই, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন। আমি চেষ্টা করবো এই ভিডিওগুলোর মাধ্যমে জাস্ট এই জিনিসগুলো যাতে শিক্ষা বোর্ড পর্যন্ত যায় সেটা আমি আমার জায়গা থেকে যতটুকু করার দরকার শিক্ষার্থীদের জন্য সেটা করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, সকলের পরীক্ষা ভালো হোক এই কামনা রেখে ভিডিওটা শেষ করতেছি। খোদা হাফেজ।